নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন 100 বেড়ে 125 দিনের কাজ সোজা অ্যাকাউন্টে ঢুকবে টাকা। জানুন সম্পূর্ণ বিস্তারিত তথ্য সম্পর্কে। 100 বেড়ে 125 দিনের কাজ সোজা অ্যাকাউন্টে ঢুকবে টাকা। 14,180 কোটি বরাদ্দ করল সরকার। যেমন কথা তেমন কাজ। আগামীকাল অর্থাৎ 1 জুলাই বুধবার থেকেই রাজ্যে চালু হচ্ছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন বা বিকশিত ভারত জি রামজি প্রকল্প। 2025 সালে চালু হওয়া মনরেগা প্রকল্পের বদলে এই প্রকল্প আসছে। মনরেগাতে যেখানে 100 দিনের কাজ দেওয়া হতো, সেখানে নতুন প্রকল্প 125 দিনের কাজ দেওয়া হবে। জি রামজি প্রকল্পে বরাদ্দ 14,180 কোটি। হ্যাঁ, ঠিকই দেখেছেন। 100 দিনের কাজ যেমন বাড়িয়ে 125 দিন করা হয়েছে, তেমনি প্রকল্পের জন্য সরকারের বরাদ্দের পরিমাণও বেড়েছে। একটি অর্থবর্ষে কেন্দ্র 8,508 কোটি টাকা ও রাজ্য 5,672 কোটি টাকা দেবে। এই প্রকল্পের এমনটাই জানা যাচ্ছে। ফলে পশ্চিমবঙ্গের 2.5 কোটিরও বেশি জব কার্ড হোল্ডারদের উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। ডিবিটির মাধ্যমে দেওয়া হবে জি রামজি প্রকল্পের মজুরি। গত সোমবার এই জি রামজি প্রকল্প সম্পর্কে সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে যে সমস্ত গ্রামীণ এলাকায় প্রজন্ম হবে সেখানেই এই প্রকল্প চালু করা হবে। শুধু তাই নয়, কাজের পর প্রাপ্য মজুরি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার বা ডিবিটি করে দেওয়া হবে। জানা যাচ্ছে মাস্টার রোল বন্ধ হওয়ার 7 থেকে 15 দিনের মধ্যে মজুরি দিতে হবে শ্রমিকদের অ্যাকাউন্টে। যদি সেটা না হয় তাহলে আইন অনুযায়ী ক্ষতিপূরণ পেতে পারে শ্রমিকেরা। এই প্রকল্প দেখাশোনার দায়িত্বে থাকবে পশ্চিমবঙ্গ রাজ্য। প্রসঙ্গত, এর আগেও বাংলায় মনরেগা প্রকল্প চালু ছিল, কিন্তু বিগত 5 বছর বা বলা ভালো 2020 সাল থেকে এই প্রকল্পের টাকা কেন্দ্র থেকে আসছে না বলে অভিযোগ তুলেছিল তৃণমূলের সরকার। ভুয়ো নামে ভরে গিয়েছিল তালিকা, এমনকি ব্যাংক অ্যাকাউন্টার তথ্যও গরমিল। এর টাকা ওর অ্যাকাউন্টে ঢুকছে এমনটাও দেখা গেছে। এরপর প্রায় 50 লক্ষ নাম বাতিল করা হয়। তবে শুভেন্দু সরকারের আসার পর ফের কাজ শুরু হচ্ছে। এরকমই নতুন সরকারের নতুন এবং গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে চ্যানেলটির সাথে যুক্ত থাকুন।